তোমার কথাগুলো আমার মস্তিষ্কে আঘাত করছে। তোমার জন্য, একমাত্র তোমার জন্য স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি তোমাকে শান্তিতে থাকতে দেবো না কাটতে। আমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। এই শোনো, আমরা না নরকে আছি, আর এই নরকে তুমি আর আমি চাইলেই কোনো কিছু করতে পারবো না। ওরা আমাদেরকে এখানে কিভাবে রাখবে, ওরা আমাদের সাথে যে কিভাবে খেলবে, সবকিছু পূর্ব নির্ধারিত। তুমি আর আমি চাইলেই পরিবর্তন করতে পারবো না। এই ছোট মেয়েটি, আমি কি তোমাকে আকর্ষণ করতে পেরেছি? কারণ আমি লক্ষ্য করেছি তুমি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলে। জানো, একটা সময় মেয়েদের বিষয়ে আমার বেশ আগ্রহ ছিল। কোনো কোনো মেয়েরা তো আমার প্রতি অনুগত ছিল। শোনো, আমরা সকল ভূমিকা বাদ দিয়ে এখন যেতে পারি। কারণ এই নরকে আমাদের আর হারাবার কিছু নেই। চলো, এখন আমরা নবজাতকের মতো নগ্ন হবো। আমাকে স্পর্শ করবে না। স্পর্শ করবে না? এই, আমি তোমার কাছে বেশি কিছু চাইনি, চেয়েছিলাম শুধু একটু শান্তি আর একটু নীরবতা। কিন্তু তোমাদের দুজনের বকবকানির কারণে আমি গোমেজের কথাগুলো আমি শুনতে পেলাম না। গোমেজ আমার সম্পর্কে কিছু একটা বলছিল, কিন্তু এখনো চুপ করে আছে। কারণ ওই সমস্ত কথাগুলো ওর মস্তিষ্কের পেছনে চলে গেছে। তোমরা দুইজনে আমাকে জানতে হবে কেন আমি এই নরকভোগে দণ্ডিত। জানতে হবে। আমি কিন্তু খুব ভালো করেই জানি তুমি একজন পলাতক ছিলে কাশি। আমি একজন পলাতক ছিলাম না কি ছিলাম সেটা তোমাকে বলতে বলিনি আমি কখনো। শোনো, আমাদেরকে পরিষ্কার ভাবে জানতে হবে আমরা কেন এই নরকভোগে দণ্ডিত। নিশ্চয়ই কোনো পাপ ছাড়া আমাদের কেনা হয়নি। অবশ্যই আমাদের প্রত্যেকের কোনো না কোনো পাপ আছে যা আমরা প্রকাশ করছি না। এই ছোট্ট মেয়ে, তুমি তো তরুণ, তুমি শুরু করো। তুমি বলো তোমার এখানে আসবার কারণ। মনে করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কোনো লাভ হয়নি। ওরা ওরা আমাকে কিচ্ছু বলেনি। ওরা তো আমাকেও কিছু বলেনি, কিন্তু আমাদের তো বলতে হবে। ঠিক আছে, তুমি হয়তো ভয় পাচ্ছ, আমি শুরু করছি। শোনো, আমি কিন্তু মোটেই একজন শ্রদ্ধেয় বা সম্মানিত লোক ছিলাম না। তা আমরা খুব ভালো করেই জানি। যাই হোক, আমার কাছে মনে হয় আমার এখানে আসবার কারণ দীর্ঘ 5 বছর আমি আমার স্ত্রীর উপরে অমানবিক অত্যাচার করেছি। প্রতিদিন মদের দুর্গন্ধ আর নারীর গন্ধ নিয়ে বাড়িতে ফিরতাম। আমার স্ত্রী সব বুঝতে পারত, কিন্তু কোনো প্রতিবাদ করত না। এই তো আমি দেখতে পাচ্ছি, মাত্রই ব্যারাকের লোকজন আমার কোটটা ওর হাতে দিল। সেই কোটে লেগে থাকা 12টি বুলেটের মরিচা পড়া দাগ। তুমি কি আমার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলতে পারো না? তুমি ওকে কেন আঘাত করতে কাশি? কারণ এটা বেশ সহজ ছিল। আমি আমার স্ত্রীর উপর যতই নির্যাতন করতাম, আমার স্ত্রী কোনোদিন প্রতিবাদ করতো না। জানো, আমি সবসময় মানুষকে উত্তপ্ত করতে, বিরক্ত করতে, নির্যাতন করতে বেশ ভালোবাসি। ভালোবাসার জায়গা থেকে আমি আমার স্ত্রীকে নির্যাতন করি। আমার স্ত্রী তার কোনো প্রতিবাদ করতো না, কারণ আমার প্রতি ছিল ওর অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা। এই তো আমার কোটে লেগে থাকা বুলেটের দাগগুলোতে ও আঙুল বুলিয়ে দিচ্ছে।
তোমাকে কেউ ভালোবাসে না আর শ্রদ্ধা করে না। এটা খুব ভালো জিনিস। শোনো, আমি তোমাকে একটু স্পষ্ট করে বলছি, আমার স্ত্রীর উপরে আমার অত্যাচারের মাত্রাটা কিরকম ছিল। আমি আমার বাড়িতে আমার সাথে থাকার জন্য একটা নিচু জাতের মেয়েকে নিয়ে আসি। আমার স্ত্রী সবকিছু জানতো, সব বুঝতেও পারতো। ও দোতলায় ঘুমাতো, আর নিচের তলায় অনেক বেলা করে সেই মেয়েটিকে নিয়ে রাত কাটিয়ে আমি ঘুরতাম। আর আমার স্ত্রী দোতলা থেকে আমার জন্য চা করে নিয়ে আসতো। ছি, তুমি একটা পশু, একটা আস্ত বর্বর। থু! পশু বলতে পারো, পরম প্রিয় পশু। শোনো, আমি না হয় পশু, কিন্তু তুমি এত ভালো মানুষ, এই লোকে কি করছো? তোমার গল্পটা বলো।